সম্পদ বিক্রি নয়, কিন্তু তা সঠিকভাবে বিনিয়োগ করতে পারলেই জীবনে বড় পরিবর্তন আনা সম্ভব। আপনার নিজের বুদ্ধি এবং যোগ্যতা দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করুন, অন্যের উপর কখনো নির্ভরশীল হবেন না। শিক্ষা এবং পরিশ্রম সবসময় যে কোনো মূল্যবান জিনিসকে সফলতার রূপে পরিণত করতে পারে। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল হক। ফয়সাল ইন ফোকাসে আপনাকে স্বাগতম। ফয়সাল ইন ফোকাসের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। করিম নামের একটি দরিদ্র ছেলে, তিনি একদিন এক পথের ধারে বসেছিল। তার হাতে ছিল একটি পাথর, যে পাথরটি তার দাদা তাকে দিয়েছিল এবং দেওয়ার সময় বলেছিল, এই পাথরটি খুবই মূল্যবান, এটাকে কখনোই তুমি নষ্ট করবে না। কিন্তু করিম সবসময় চিন্তা করত, কি এমন পাথর এটি। প্রায়ই করিম এই পাথরটি ফেলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করত, কিন্তু দাদার দেওয়া পাথর, তাই সে এটা ফালাতো না। একদিন এক বণিক তার কাছে এই পাথরটি দেখে ফেলে এবং বণিক তাকে বলে যে, এই পাথরটি তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে 500 টাকা দিব। তখন একটু খটকা লাগলো করিমের কাছে, কি এমন মূল্যবান পাথর, এটাকে সে 500 টাকা দিয়ে কিনতে চায়। করিম পরের দিন সকালে শহরে গেল এবং এক জহুরিকে সে পাথরটি দেখালো। জহুরি তো এই পাথর দেখে একদম অবাক, এই পাথর আপনার কাছে কিভাবে আসলো? এটা তো অনেক মূল্যবান, আমি আপনাকে 1,00,000 টাকা দিতে রাজি আছি যদি এই পাথরটি আপনি আমার কাছে বিক্রি করেন। বুঝতে পারলো না, দাদা আমাকে যে পাথরটি দিয়েছিল সেটা সত্যি সত্যি একটি মূল্যবান রত্ন। তখন সে চিন্তা করলো, এই পাথরটি সে বিক্রি করবে না এবং এই পাথরকে কাজে লাগিয়ে সে একটি ব্যবসা করবে। তখন করিম চিন্তা করলো, আমি যদি এই হীরাটা বিক্রি করে দেই তাহলে আমি একবারেই টাকা পেয়ে যাব, কিন্তু এই হীরাটাকে যদি আমি কাজে লাগাতে পারি তাহলে আমি সারা জীবন এই হীরা দিয়ে চলতে পারবো। তখন সে জহুরির কাছে গেল এবং জহুরি থেকে হীরা কাটা এবং গয়না তৈরি করার প্রাথমিক কাজ শিখে নিল এবং সে ওই হীরার টুকরোটিকে খন্ড খন্ড করে কেটে বিভিন্ন আংটি বানালো এবং আংটিগুলো ছিল খুবই আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দিত, যার কারণে তার হীরার আংটিগুলো বিক্রি হতে থাকলো এবং সে এইভাবেই তার ব্যবসা শুরু করলো এবং তার ব্যবসা একদিন অনেক বড় পর্যায়ে এসে দাঁড়ালো এবং সে একটা সময় প্রতিষ্ঠিত হীরা ব্যবসায়ী হতে পারলো। আপনার সম্ভাবনা আপনার চারপাশেই আছে, সেটিকে শুধু কাজে লাগানোর কৌশল জানা প্রয়োজন। যা আছে তাই নিয়ে শুরু করুন, কারণ ছোট শুরু করাটাই বড় সাফল্যের সূচনা। মূল্যবান জিনিস সবার চোখে পড়ে না, তবে সঠিক মানুষ ঠিকই তা চিনতে পারে। একবারের লাভের বদলে দীর্ঘমেয়াদী চিন্তা করুন, কারণ সফলতাটা সেখানেই। সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই তা জীবনের রূপ বদলে দিতে পারে। শিক্ষা এবং পরিশ্রম সবসময় যে কোনো মূল্যবান জিনিসকে একটি সফলতার রূপে পরিণত করতে পারে। তো বন্ধুরা, আমার আজকের গল্প আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ফয়সাল ইন ফোকাসে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।